বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে ৪ বছরের অনার্স তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে সিলেবাস তা এখনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করা হয়নি। কিন্তু বিভিন্ন কলেজের অধ্যাপকদের কাছে সেই সিলেবাসের একটি ড্রাফট কপি পৌঁছে গেছে। যারা সদ্য পরীক্ষা শেষ করেছো এবং বর্তমান সেমিস্টারের প্রস্তুতি শুরু করতে চাও, তাদের জন্যই আমাদের আজকের আলোচনা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো, যদি তাদের এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং সিলেবাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও। আমরা আজকে দেখে নেব তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের জন্য যে ড্রাফট সিলেবাস তাতে কি রয়েছে। প্রথমে আমরা দেখব কমন কোর্স, অর্থাৎ অনার্স বা পাস গ্রাজুয়েট যে কোনো ক্ষেত্রেই বাধ্যতামূলক যে পাঠ্যক্রম রয়েছে সকলের জন্য, সেগুলো কি রয়েছে। আমরা প্রথমে সেই কমন কোর্সগুলি দেখে নেব। প্রথমে আমরা দেখব কমন কোর্স ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস, তাতে সেমিস্টার থ্রিতে আমাদের কমন কোর্স হিসেবে পড়তে হবে দুটো, একটি হচ্ছে এইইসি এবং অপরটি হচ্ছে এমডিসি। এইইসিতে কি থাকছে? এইইসিতে থাকছে কমিউনিকেটিভ ইংলিশ 2, অর্থাৎ যাকে আমরা প্রচলিত অর্থে বলি কম্পালসারি ইংলিশ। তার একটি পার্ট হয়ে গেছে অলরেডি, এবার আমাদের দ্বিতীয় পার্টে আর একবার সেই কমিউনিকেটিভ ইংলিশটি পড়তে হবে, যার টোটাল নাম্বার থাকছে 50 নাম্বারের জন্য একটি কম্পালসারি ইংলিশ পেপার আমাদের পড়তে হবে থার্ড সেমিস্টারে। এর মধ্যে ক্লাস অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল পরীক্ষা থাকবে 10 নাম্বার আর রিটেন পরীক্ষা থাকবে 40 নাম্বার। সব মিলিয়ে 50 নাম্বারের জন্য পাস অনার্স সবাইকে পড়তে হবে কম্পালসারি ইংলিশ। এর সঙ্গে সঙ্গে যেটা রয়েছে এমডিসিতে অনেকগুলো অপশনস রয়েছে, এর মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে। এটিও কমন কোর্স, অর্থাৎ সকলের জন্য। এখানে কি কি রয়েছে সিলেবাসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে রয়েছে লাইব্রেরি, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স, তারপরে রয়েছে গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি, তারপরে রয়েছে বিজনেস এনভায়রনমেন্ট, তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, তারপরে রয়েছে ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, তারপরে রয়েছে এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট এবং রয়েছে ই গভর্নেন্স। এই এতগুলি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়কে আমাদের এমডিসি 3 হিসেবে বেছে নিতে হবে, যার জন্য পূর্ণ মান থাকছে, অর্থাৎ ফুল মার্কস থাকছে 50। এইইসিতে যেমন ছিল এখানেও তেমনি ইন্টারনাল বা ক্লাস অ্যাসেসমেন্টের জন্য থাকবে 10 নাম্বার, লিখিত পরীক্ষার জন্য থাকবে 40 নাম্বার। সেমিস্টার 3তে কমন কোর্স হিসেবে পড়তে হবে এই দুটো পেপার। সেমিস্টার 4-এ আমরা কি পাচ্ছি? সেমিস্টার 4-এ পাচ্ছি আমরা একটি ইন্টার্নশিপ, সামার ইন্টার্ন, এইইসি আর সামার ইন্টার্ন। সেমিস্টার 4-এ প্রথমে রয়েছে একটি এইইসি যেখানে রয়েছে এমআইএল, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। সেখানে দুটো ভাষা বেছে নেওয়া যেতে পারে, বাংলা অথবা হিন্দি। ফোর্থ সেমিস্টারে এই দুটোর মধ্যে কোনো একটি ভাষা নিয়ে আমাদের নির্দিষ্ট সিলেবাস রয়েছে, সেই সিলেবাস মাফিক পড়তে হবে। এছাড়া রয়েছে সামার ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ, কিছু নির্দিষ্ট কাজ দেওয়া হবে, যে কাজগুলো প্রজেক্ট হিসেবে তোমাদের করে দেখাতে হবে। এখানে কোনো ক্লাস অ্যাসেসমেন্ট বা রিটেন পরীক্ষা নয়, পুরোটাই তোমার প্র্যাকটিক্যালের উপরেই নাম্বারটা থাকছে। এটা থাকছে 50 নাম্বার, আর ওই এইইসির জন্য থাকছে 50 নাম্বার। দুটো কমন কোর্স সেমিস্টার 4-এ তোমাদের পড়তে হবে, তাহলে পাস অনার্স সকলের জন্য। সেমিস্টার 3-তে থাকলো দুটি পেপার কমন, সেমিস্টার 4-এ থাকছে দুটি পেপার কমন। এবারে আমরা চলে আসি সেমিস্টার 3-তে এইইসি বা কমিউনিকেটিভ ইংলিশ হিসেবে তাতে কি কি রয়েছে। কমিউনিকেটিভ ইংলিশ তাতে রয়েছে রাইটিং স্কিল, সেখানে কি কি থাকছে? ইন্ট্রোডাকশন টু রাইটিং skill, relation between speech and writing, distinct feature of writing, formal and informal, the writing process, selection of topic, developmental, transitional and concluding প্যারাগ্রাফস। তারপরে রয়েছে টাইপস অফ রাইটিং, এগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দরকার। কমিউনিকেটিভ ইংলিশ প্রথমে রয়েছে বেসিক্স, তারপরে থাকছে বিভিন্ন ধরনের চিঠি লেখা, রিপোর্ট লেখা, নোটিশ লেখা, টাইপস অফ লেটার, রিপোর্ট এন্ড নোটিশ। লেটারের ক্ষেত্রে পার্সোনাল লেটার, বিজনেস লেটার, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে মিডিয়া রিপোর্ট রাইটিং, প্রজেক্ট রিপোর্ট রাইটিং, নোটিশের ক্ষেত্রে রয়েছে একাডেমিক নোটিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ বা লিগ্যাল নোটিশ, এগুলো রয়েছে রাইটিং স্কিল। তারপরে রয়েছে টাইপস, কাটেলমেন্ট, করেসপন্ডেন্স এন্ড আদার্স, summarizing and paraphrasing, e-correspondence, writing notice, minutes of meetings, note making,
নোট টেকিং ইত্যাদি। এরপরে রয়েছে রিমিডিয়াল গ্রামার। প্রাথমিক লেখালেখি করতে গেলে গ্রামারের যে কনসেপ্টটুকু থাকা দরকার সেটুকু শিখতে হবে। তার মধ্যে রয়েছে ইউজ অফ প্রিপোজিশনস, ইউজ অফ আর্টিকেলস, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, নাম্বার, ভয়েস ইত্যাদি। এখানে কোশ্চেন প্যাটার্ন কিরকম থাকবে, 50 নাম্বারের মধ্যে ক্লাস অ্যাসেসমেন্ট চলে যাচ্ছে 10 নাম্বার, বাকি 40 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। তাতে একটি লং কোশ্চেন থাকবে 10 নাম্বারের, দুটো থাকবে, তার মধ্যে একটি করতে হবে 10 নাম্বার। 5 নাম্বারের প্রশ্ন থাকবে 4টি, 20 নাম্বার। 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 4টি লিখতে হবে, 20 নাম্বার। 20 আর 10 30। আর অবজেক্টিভ প্রশ্ন 1 নাম্বার করে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এইভাবে তোমাদের লিখিত পরীক্ষা হবে মোট 40 নাম্বারের। এবার চলে আসি MIL বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আমরা দেখেছি দুটো ভাষাকে বেছে নেওয়া যেতে পারে, বাংলা বা হিন্দি। সেক্ষেত্রে কি কি থাকছে? থাকছে কথন দক্ষতা, কোনো সাক্ষাৎকার সম্পর্কে একটা সম্যক ধারণা, সাক্ষাৎকার কাকে বলে, সাক্ষাৎকার নেওয়ার সময় কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সাক্ষাৎকার ও কথোপকথনের মধ্যে পার্থক্য কি, কাল্পনিক সাক্ষাৎকার কোনো রচনা। এরপরে দেখা যাচ্ছে বক্তৃতা, তারপরে রয়েছে বিতর্ক, তারপরে রয়েছে আবৃত্তি। এই বিষয়গুলিতে কিছু প্রাথমিক ধারণা, যেটা থাকছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা। হিন্দির একটা সিলেবাস দেওয়া রয়েছে এখানে। সাধারণত আমরা বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা বাংলাকেই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নেব। যদি কেউ হিন্দিভাষী থাকে সেক্ষেত্রে সে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দিকেও বেছে নিতে পারে, তার জন্য এই সিলেবাস দেওয়া রয়েছে। এগুলো গেল মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এরপরে রয়েছে MDC, মাল্টিডিসিপ্লিনারি কোর্স। তাতে আমরা অনেকগুলো টপিক রয়েছে দেখেছি, সেই সমস্ত টপিকগুলোর যে ডিটেল সিলেবাস সেটাও এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা কলেজ থেকে যখন নির্দিষ্ট করে দেবে তোমাদের কোন বিষয়টি MDC হিসেবে রাখা হবে, তারপরে সেই বিষয়ের সিলেবাস দেখে তোমরা পড়াশোনা শুরু করতে পারবে। এবার আমরা চলে আসি যারা বাংলা মেজর বা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে কি পড়তে হবে। প্রথমে দেখি সেমিস্টার 3তে যারা বাংলা অনার্স বা বাংলা মেজর তাদের দুটো পেপার পড়তে হবে অনার্স থেকে। একটা হচ্ছে পেপার কোড 03, একটা হচ্ছে পেপার কোড 04। পেপারগুলোর টাইটেল যা দেওয়া রয়েছে, প্রথমে হচ্ছে পেপার 3 যেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ, আর পেপার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্য পাঠ। এর সঙ্গে সঙ্গে একটা SEC থাকছে। SEC-তে থাকছে সম্পাদনা, গ্রন্থ সম্পাদনা অথবা পত্রিকা সম্পাদনা। দুটো রয়েছে কমন কোর্স, যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। একটা হচ্ছে AEC কমিউনিকেটিভ ইংলিশ, আর একটা রয়েছে MDC, যেটা তোমাকে বেছে নিতে হবে বা কলেজ থেকে নির্ধারণ করে দেওয়া হবে। সেমিস্টার 3তে আমাদের এইগুলো তাহলে পড়তে হচ্ছে। অনার্স সাবজেক্ট হিসেবে যাদের বাংলা রয়েছে তাদের বাংলাকে কেন্দ্র করে দুটো অনার্স পেপার, মেজর পেপার এবং একটি SEC পড়তে হচ্ছে। তাদের টাইটেলগুলো আবার দেখে নি। যেটা পেপার 3 তাতে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ, পেপার 4 রয়েছে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য ও অনুবাদ সাহিত্য পাঠ, এবং তার সঙ্গে SEC রয়েছে গ্রন্থ সম্পাদনা অথবা পত্রিকা সম্পাদনা। একটা জিনিস খেয়াল করতে পারছো, ফার্স্ট ইয়ার থেকে তোমরা যখন সেকেন্ড ইয়ারে পৌঁছে যাচ্ছ তখন স্বাভাবিকভাবেই অনার্সের সিলেবাসটা ক্রমশ একটু বাড়ছে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা একটি করে মেজর পেপার দিয়েছিলে, কিন্তু থার্ড সেমিস্টারে মেজর পেপার হয়ে যাচ্ছে দুটি, অর্থাৎ পড়ার চাপটা একটু বেড়ে যাচ্ছে। এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে মেজরটা আরো বেড়ে যাচ্ছে, সেখানে মেজর পড়তে হচ্ছে 3টি পেপার, প্রত্যেকটি পেপার 75 নাম্বার করে। ফার্স্ট সেমিস্টারে শুধু 75 নাম্বারের একটি পেপার মেজর দিয়েছিলে, সেকেন্ড সেমিস্টারে 75 নাম্বারের একটি পেপার মেজর দিয়েছিলে। থার্ড সেমিস্টারে মেজর হয়ে যাচ্ছে দুটো, 75 75 150। থার্ড সেমিস্টারে মেজর হয়ে যাচ্ছে 3টি, মেজর 5, মেজর 6, মেজর 7, 75 নাম্বার করে 3টে, 225 নাম্বারের অনার্সটাই শুধু। যারা অনার্স পড়বে তাদের 225 নাম্বারের অনার্স পড়তে হবে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে পেপার কোডগুলো কি রয়েছে? পেপার কোড যেটা 05 তাতে রয়েছে 19 শতকের বাংলা গদ্য সাহিত্য পাঠ। পেপার 6 রয়েছে ছন্দ অলঙ্কার 19 ও 20 শতকের কবিতা পাঠ। পেপার 7 যেটা রয়েছে তাতে রয়েছে 19 ও 20 শতকের উপন্যাস ও ছোট গল্প পাঠ। সেই সঙ্গে সঙ্গে রয়েছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 2, যেটা আমরা আগে দেখলাম, যেখানে বাংলা অথবা হিন্দি দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ, যেটা পুরো একটা প্রজেক্ট নির্ভর কাজ, যেটার কোনো এন্ড সেমিস্টার অ্যাসেসমেন্ট
থাকছে না, সেমিস্টারের শেষে কোনো লিখিত পরীক্ষা যার জন্য থাকছে না, পুরোটাই তোমার অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপের উপরে নির্ভর করছে। এবারে আমরা চলে আসি বিস্তারিত সিলেবাসে। সেমিস্টার 3-তে বাংলা মেজর থেকে আমাদের কি কি পড়তে হবে। সেমিস্টার 3-তে আমাদের বাংলা মেজর থেকে পড়তে হচ্ছে, যেটার কোর্স টাইটেল বলা হয়েছে প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ। এইখানে 3টি বিষয় নির্বাচন করে দেওয়া হয়েছে। 1 চর্যাপদ, 2 বৈষ্ণব পদাবলী এবং 3 শাক্ত পদাবলী। তোমরা ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারে এগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করেছো সাহিত্যের ইতিহাস পাঠ করে। এবারে তোমাদের টেক্সট ভিত্তিক পড়তে হবে। চর্যাপদে যে নির্দিষ্ট পদগুলি রয়েছে তোমরা পড়েছো নিশ্চয়ই ইতিমধ্যে, যে 46.5টি পদ পাওয়া গেছে। তার মধ্যে এই 8টি পদ তোমাদেরকে এবারে টেক্সট হিসেবে তার ব্যাখ্যা পড়তে হবে। চর্যাপদের কোন পদগুলো তোমাদের পাঠ্যক্রমে রয়েছে? 1, 2, 5, 7, 8, 10, 14 এবং 28 নাম্বার পদ। এই পদগুলো তোমাদের চর্যাপদ থেকে পড়তে হবে। এই পদগুলোর আলোচনা তোমরা কোথায় পাবে তার জন্য ইউনিভার্সিটির নির্দিষ্ট বইও বলে দিয়েছে। চর্যাপদের জন্য তোমরা পড়তে পারো হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদিত 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই বইটি। চর্যাপদের জন্য তোমরা পড়তে পারো সুকুমার সেন সম্পাদিত চর্যাগীতি পদাবলী। চর্যাপদের উপরে সবথেকে পরিচিত, জনপ্রিয় এবং সবথেকে ভালো বই বলতে পারি ডক্টর নির্মল দাস রচিত চর্যাগীতি পরিক্রমা। এছাড়াও রয়েছে জাহ্নবী কুমার চক্রবর্তী সম্পাদিত চর্যাগীতির ভূমিকা, মনীন্দ্রমোহন বসুর চর্যাপদ, তারাপদ মুখোপাধ্যায়ের চর্যাগীতি, নীলরতন সেনের চর্যাগীতিকোষ, শশীভূষণ দাশগুপ্তের বৌদ্ধ ধর্ম চর্যাগীতি। চর্যাগীতি সম্পর্কে যে কোনো একটি বই তোমাদের হাতের কাছে টেক্সট বই হিসেবে রাখতে হবে। তাহলে প্রথমে গেল চর্যাপদ, পাঠ্যক্রমে নির্দিষ্ট পদগুলিকে টেক্সট হিসেবে পড়তে হবে। দ্বিতীয়ত চলে আসি বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে তোমাদের নির্দিষ্ট 8টি পদ বেছে দেওয়া হয়েছে, সেই পদগুলির ব্যাখ্যা তোমাদের পড়তে হবে। কোন কোন পদগুলো পড়তে হবে? বিদ্যাপতির রচিত এসখী হামারি দুঃখেরও নাহি ওরও, আজু রজনী হাম ভাগে পহায়লু, বিদ্যাপতির 2টো পদ। চণ্ডীদাসের পদ পড়তে হবে যত নিবারিয়ে চাই এবং রাধার কি হইল অন্তরে ব্যথা, চণ্ডীদাসের 2টো পদ। জ্ঞানদাসের পদ পড়তে হবে রূপ লাগি আঁখি ঝুরে, এই পদটি। গোবিন্দ দাসের 2টো পদ পড়তে হবে কণ্টক গাড়ি কমল সম পদতল এবং গগনহি নিমগন দীনমণি কাঁতি। এছাড়া বলরাম দাসের পদ পড়তে হবে একটি, শ্রীদাম সুদাম দাম শুনো রে বলরাম। এই 8টি পদ বা কবিতা, তার বিষয়বস্তু, তার ব্যাখ্যা, তার অর্থ তোমাদের পড়তে হবে বৈষ্ণব পদাবলী থেকে। এরপরে তৃতীয়ত যেটা রয়েছে শাক্ত পদাবলী। এখানেও রয়েছে নির্বাচিত 8টি পদ। তার মধ্যে রামপ্রসাদ সেনের লেখা কয়েকটি পদ রয়েছে। কোন কোন পদগুলি? ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না, মা আমায় ঘুরাবি কত, আর কেবল আশার আশা। রামপ্রসাদ সেনের 4টি পদ এবং কমলাকান্ত ভট্টাচার্যের আর 4টি পদ। ওরে নবমী নিশি, ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে, আর কি হলো নবমী নিশি হইল অবসান গো, আর বারে বারে কোহরানি গৌরী আনিবারে। মোট 8টি পদ, তার প্রত্যেকটি লাইনের অর্থ, তাৎপর্য এবং প্রতিটি পদের বিষয়বস্তু তোমাদেরকে টেক্সট হিসেবে পড়তে হবে। এবার আমরা দেখে নিই বৈষ্ণব পদাবলীর জন্য আমরা কি কি বই ব্যবহার করতে পারি। বৈষ্ণব পদাবলীর জন্য তোমরা ব্যবহার করতে পারো শঙ্করী প্রসাদ বসুর মধ্যযুগের কবি ও কাব্য, শঙ্করী প্রসাদ বসুর চণ্ডীদাস ও বিদ্যাপতি এই বইটি, দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব কবি প্রসঙ্গে, নীলরতন সেন রচিত বৈষ্ণব পদাবলী পরিচয় নবপর্যায়, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী পরিচয়, ক্ষুদিরাম দাসের বৈষ্ণব রসপ্রকাশ, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের বৈষ্ণব পদাবলী। টেক্সটগুলো তোমরা পেয়ে যাবে বিমান বিহারী মজুমদারের 500 বছরের পদাবলী বইতে, দেবনাথ বন্দ্যোপাধ্যায় বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে, বিদ্যাপতির পদাবলী, চণ্ডীদাসের পদাবলী। এবং এক্ষেত্রে তোমাদের কাছে খুব কাজের একটি বই হবে যেটা থেকে তোমরা প্রায় সমস্ত কিছু পেয়ে যাবে, সেটি হচ্ছে সত্যগিরি, তার লেখা বইটার নাম বৈষ্ণব পদাবলী। এই বইটি দেখতে পারো, অথবা কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত যে বইটি, তাতেও তোমরা টেক্সটগুলো পেয়ে যাবে। তার তাৎপর্য ব্যাখ্যা তেমন খুব একটা পাওয়া যাবে না, পদগুলো টেক্সট এবং তাৎপর্য ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। এই বইটিও দেখতে পারো, হীরেন চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী পরিক্রমা ইত্যাদি। শাক্ত পদাবলীগুলোর জন্য তোমরা পড়ে দেখতে পারো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে বইটি, তাতে টেক্সটগুলো পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত কিছু টিকা টিপ্পণী পেয়ে যাবে। শাক্ত পদাবলীগুলোর জন্য তোমাদের সব প্রশ্ন উত্তর
সব প্রশ্ন উত্তরের এবং টেক্সট আলোচনা সবই পেয়ে যাবে একটি বইতে। সেক্ষেত্রে তোমরা এই বইটি দেখতে পারো, ধ্রুব কুমার মুখোপাধ্যায় সম্পাদিত শাক্ত পদাবলী বা অচিন্ত বিশ্বাস সম্পাদিত শাক্ত পদাবলী, এই বইগুলি। তাহলে মোট কথা আমরা যেটা পেলাম, অনার্স বা মেজর 3 যার পেপার টাইটেল হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ পাঠ, সেখানে 3টি বই আমাদের পড়তে হবে, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী। এরপরে চলে আসি মেজর 4। মেজর 4 আমাদের পড়তে হচ্ছে, যার কোর্স টাইটেলটা রয়েছে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য এবং অনুবাদ সাহিত্য পাঠ। অর্থাৎ এর মধ্যে 3টি টপিক রয়েছে। চৈতন্য জীবনী হিসেবে চৈতন্য ভাগবত গ্রন্থটি টেক্সট হিসেবে পড়তে হবে। চৈতন্য ভাগবতের কেবলমাত্র আদি খণ্ড, আমাদের চ্যানেলে চৈতন্য ভাগবতের আদি খণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, পর্যায়ক্রমে তোমরা ভিডিওগুলি দেখতে পারো। দ্বিতীয়ত রয়েছে চণ্ডীমঙ্গল, মুকুন্দ চক্রবর্তী রচিত, তার শুধুমাত্র আখেটিক খণ্ড। এবং তৃতীয়ত হচ্ছে কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের আদি কাণ্ড। আমি আবার বলছি, এগুলো কিন্তু প্রতিটা তোমাদের টেক্সট বুক হিসেবে পড়তে হবে, শুধুমাত্র ধারণা নয়, টেক্সট বুক হিসেবে পড়তে হবে, কারণ এগুলো থেকে তোমাদের লাইন তুলে প্রশ্ন আসবে। এজন্য আমরা কি কি বই ফলো করতে পারি? চৈতন্য ভাগবতের জন্য আমরা ফলো করতে পারি সুকুমার সেন সম্পাদিত চৈতন্য ভাগবত, বা রাধা গোবিন্দনাথ সম্পাদিত চৈতন্য ভাগবত, রবিরঞ্জন চট্টোপাধ্যায় সম্পাদিত চৈতন্য ভাগবত, এবং জগদীশ ভট্টাচার্যের চৈতন্য প্রসঙ্গ, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও বিশ্বপতি চৌধুরী সম্পাদিত কবিকঙ্কন চণ্ডী, অর্থাৎ চণ্ডীমঙ্গলের জন্য আমরা এই বইগুলো পেয়ে যাচ্ছি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বিশ্বপতি চৌধুরী সম্পাদিত কবিকঙ্কন চণ্ডী, পঞ্চানন মণ্ডল সম্পাদিত চণ্ডীমঙ্গল, সুকুমার সেন সম্পাদিত চণ্ডীমঙ্গল, ক্ষুদিরাম দাস সম্পাদিত কবিকঙ্কন চণ্ডী, সুখময় মুখোপাধ্যায় সম্পাদিত চণ্ডীমঙ্গল পরিক্রমা, এই বইগুলো তোমরা চণ্ডীমঙ্গলের জন্য দেখতে পারো। এরপরে রয়েছে রামায়ণ। রামায়ণের জন্য ইউনিভার্সিটি সাজেস্টেড রিডিংস হিসেবে দুটো বইয়ের নাম বলে দিয়েছে। একটি হচ্ছে সুখময় মুখোপাধ্যায় সম্পাদিত রামায়ণ, যেটা ভারবী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং দ্বিতীয় আরেকটি গ্রন্থ হচ্ছে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত রামায়ণ, কৃত্তিবাস বিরচিত, যেটা সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়েছে। এখানে রামায়ণের শুধুমাত্র আদিকাণ্ডটুকু আমাদের পড়তে হবে, পুরো বইটা আমাদের পড়তে হবে না, শুধুমাত্র আদিকাণ্ড থেকেই আমাদের প্রশ্ন সীমাবদ্ধ থাকবে। এই গেল আমাদের 3rd সেমিস্টারের বাংলা অনার্সের সিলেবাস। যদি সিলেবাস নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং এই সিলেবাসের নিয়মিত আপডেট পেতে, সিলেবাস মাফিক আলোচনাগুলি পাওয়ার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। উত্তরণ বাংলা গাইড। উত্তরণ মানেই উত্তর, পারবে তুমিও।